ফেরাউনের যুগে একজন ধনী ছিল, তার নাম ছিল কারুন। ওই ধনীর বাড়িতে কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। বলেন, কারুন তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারুন বলে, একটা শর্তে হব, ও মুসা, স্বর্ণ পরা আমার বড় শখ, যদি তোমার প্রভুর কাছ থেকে স্বর্ণের ব্যবস্থা করে দিতে পারো আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। নাউজুবিল্লাহ। বাটপার কি বাটপার। মুসা নবী মনে মনে বলেন, এর মতন ধনী যদি কালেমা পড়িয়া আমার উম্মত হয়ে যায়, আমার শক্তিটা আরো বাড়বি। আল্লাহকে বলে, আল্লাহ, কারণ আমার কাছে স্বর্ণ চেয়েছে, তোমার কাছে তো ভান্ডারের অভাব নাই, যদি দিয়ে দিতা তাহলে সে মুসলিম হয়ে যেত। আল্লাহকে হবে না, তবে মুসা আমিও বাকি রাখবো না, ঠিক আছে তারে স্বর্ণ দাও। আল্লাহকে মুসা নবী বলেন, ও মালিক, স্বর্ণ কোথায় পাবো গো? আল্লাহ বলেন, সামনে পাহাড়ে একটা তেলা মার্কা গাছ আছে, পিছলা গাছ, উপরে ওঠা যায় না। ওই গাছের পাতা পরে রস নিয়ে যে পাথরে মারবা, সেই পাথরে 1 নম্বর স্বর্ণ হবে। আরো আসতে কর। আপনারা কি বোর্ড ডোর আছে নাকি? অনেকে আছে বোর্ড ডোরে সুবহানাল্লাহ। আপনার তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, আপনার তো খুব বীর পুরুষ নাকি? হ্যাঁ, অনেকে আছে মনে করেন এখানে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ মাইকে বাড়িতে পৌঁছবে, তো ওয়াইফ তো স্বামীর কণ্ঠ চিনে, বাসায় গেলে তোমার দুপুরা খালো এত জোর, বেচারা ডরে আর কয়। আপনার তো এই ভয় না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। শয়তান দৌড়বো। এমন মুলুক আছে এখানে 10 মিনিট পরে পরে বিড়ি ধরা। শয়তানে বাহির থেকে ডাকতেছে, কবেটা এতক্ষণ ধরে বলিস ভাইরাস না, একটা বিড়ি ধরা। কথা কন, এতে আওয়াজ দিয়েছেন, ইবলিস এই এলাকা ছাড়িয়া ভাগিয়া চলে গেছে। কিছুক্ষণ শান্তিতে বসতে পারে, ওইটার ভিতরে ঢুকতে পারে না, তো বাহির থেকে ডাকে, ভাইতে কি আমার মক্কেল গেল খুব। কথা কন, ডাকতেছে, সাবধান, কোমর ভাঙ্গে দিব ইবলিস। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবী গাছের কাছে আসিয়া দেখি, বাবা গাছ পিছলা মার্কা, তেলা মার্কা গাছ, উপরে ওঠা যাবে না। বাড়িতে রওনা করছে, একটা লাঠি আনিয়া পাতা পারবেরি। মুসা নবী রওনা করেছে। আল্লাহ কো, মুসা কই যাও? মুসা নবী কো লাঠি আনতে যায়। আল্লাহ কো, তোমার হাতের লাঠি দিয়ে পারতে পারবা? লাঠি ধরো রে, যত উঁচু হবে লাঠি তত উঁচু হবে। আর জোরে বলি। মুসা নবী ওই গাছের পাতা পারিয়া, এই গাছের পাতা পারিয়া, বাবাজি আগে কই প্র্যাকটিক্যাল নিজে দেখি, তার কাছে যে যদি এইভাবে রস দিয়ে আবার স্বর্ণ না হয় ধরা খাবো, আগে প্র্যাকটিক্যাল দেখি। পাথরের মধ্যে মেরেছে, 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। অনেক পাতার রস নিয়ে বোতল জাত করে কারণের দরবারে যায়, কয় স্বর্ণ কত দরকার? বিশাল পাথরের স্তূপ করেছে। মুসা নবী বাবা রস ঢালিয়া দিছে, 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। কারণ বলে, আরে মুসা, মুসা এটা কিসের রস দ্বারা স্বর্ণ বানালা? মুসা নবী তো পয়গম্বর, মিথ্যা কথা বলবে না। কই বাগানের তেলা মার্কা গাছের পাতা দিয়ে রস দিয়ে আমি স্বর্ণ বানাইছি, আল্লাহ বলেছেন সেটা দিলে স্বর্ণ হবে। এবার বলল মুসা নবী, কয় কারণ তুমি তো বলেছিলে স্বর্ণ পরে কালেমা পড়বা, এবার কালেমা পড়িয়া মুসলিম হয়ে যাও। কারণ তোমার খোদা যদি দিত, তুমি যদি দিতে, আমি মুসলিম হতাম। এটা আমার দেশের গাছ, আমার দেশের পাতা, আমার দেশের রস দিয়ে স্বর্ণ হয়েছে, তোমার খোদা তো দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আগে বুঝছিলাম না বাটফা সিটার তো কে কয় আমার দেশের গাছ, আমার দেশের পাতা, তোমার খোদা কি দিছে? নাউজুবিল্লাহ বলেন না। এমনি মুসা নবীর অন্তর খান খান। আর বাবা কারণ স্বর্ণ পরে অহংকারী করে। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। শুধু হারাম না, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ।
কারণ অহংকার করতে ধ্বংস হয় না। যেদিন বাবা স্বর্ণ পরে অহংকার করেছে, আল্লাহ মাটি পাটায় পাইলিং শুরু করছে, কারণকে ধ্বংস করে দিছে। আজও কারণের পাইলিং চলতেছে, কারণ নিচের দিকে যাইতেছে, স্বর্ণ পরে অহংকার করার কারণেরই। কোন যুবক ছেলে পুরুষ মানুষ যারা আছেন, স্বর্ণ পরবেন। স্বর্ণ পরা শুধু হারাম না, ধ্বংসের কারণ। তোমার টাকা পয়সা সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। টাকা পয়সা সম্পদ কি একসময় ধ্বংস হয়ে যাবে, রাস্তার ফকির হয়ে যাবা। তুই স্বর্ণ পরো, স্বর্ণটা পরবা। আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, বাবাজিরা খেয়াল করেন। ওই মুসা নবীর যুগের ঘটনা আরো কত মজার মজার ঘটনা আছে। কোরআনে সূরা আছে সূরা বাকারা, গরুর নামে সূরা। বাবা একটা গরুর নামে সূরার নামকরণ করা হয়েছে। প্রথম সূরা বাকারা। এই সূরা যখন নাজিল হয়েছে, কাফেররা নবীর সাহাবীরে কয়, তোরা যদি মানুষ হতি তোদের প্রথম সূরা কেন গরুর নামে এসেছে? কি কয়? তোরা যদি মানুষ হইতি তোদের প্রথম সূরা গরুর নামে কেন হয়েছে? জানিয়া না করে ও মুমিন, কোরআনে ঢোকার আগে মানুষ হাইওয়ান জানোয়ার তাকে রে। কোরআনে যখন ঢুকবাম, শেষের সূরার নাম হলো সূরা নাস, মানুষের নামে। ঢোকার আগে তিলে তুমি গরু, যখন ঢুকেছ পোড়াটা মানিয়া বাহির হবে মানুষ হয়ে। আরো জোরে কর। এই জন্য শেষে সূরার নাম হলো সূরা নাস। ওই গরুর নামে কেন সূরা নাজিল করা হলো? মুসা নবীর যুগে বাবা আমেল নামক এক যুবক ছিল। ওই যুবক ধনী ছিল বাবা, তার মা নাই, বাবা নাই। বাবাজি বিবাহ করে নাই, সন্তান নাই রে, বিবাহই করে নাই। তখন তার চাচাতো ভাইরা আমেলের সম্পদের প্রতি লোভ করলো, কিভাবে সম্পদ দখল করা যায়। আমেল মরে গেলে তো এমনি তারা জমির মালিক হবে, এই পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। তারা রাতে বেলা তাকে বাবা জবাই করে দিছে। আর জোরে কর। আমাদের দেশে করে না মানুষ? জবাই করে, খুন করে, মার্টার করে, আবার নিজে খুন করে পাশে বইয়ে কান্দে, আমার বাইরে কে মারলো রে। কথা গানা গা। ওই আমেলকে খুন করে তার চাচাতো ভাইরা লাশের পাশে বসে কান্দে। আমার চাচাতো ভাইকে কে খুন করলো, বিচার চাই। কুনিরাই বড় আওয়াজ করে, চুরের মার বড় গলা আওয়াজ করতেছে, কে আমার ভাইকে মারলো? তারা বাবা কি করলো, বনি ইসরাইল আর এক গোষ্ঠীর উপর তহমত দিল, ওরই আমার ভাইকে খুন করেছে। কুনিরা নির্দোষদের উপর বাবা খুনের দায় চাপায়া দিছি। যাদের উপর মিথ্যা তহমত খুনের চাপায়া দিয়েছি, তারা বাবা মিটিং এ বসেছে, মিথ্যা অপবাদ কেমনে মোকাবেলা করা যায়, কঠিন হাতে প্রতিবাদ করা হবে। ওই আমেলের চাচাতো ভাই যারা আছে কুনি, তারা ওই মিটিং এ উপস্থিত হয়, কয় তোদের সাথে আমরা একমত, আমার ভাইয়ের কুনিকে আমরা বাহির করব। কুনিরাই গিয়া কয় আমরা একমত, কুনি বাহির করব। ঠিক আছে, একমত হোক। মিটিং এ বসলো, কেমনে বাহির করব? কয় কুনি বাহির করার আগে আমেলকে দাফন করা যাবে না, তার লাশ থাকতে হবে। আমেলের লাশ দাফনের পরে কুনি বাহির করার পরে দাফন হবে। মিটিং এ কেমনে বের হবে? একজন দ্বারা এক সহজ হবে, মুসার কাছে গেলে প্রমাণ হবে। মুসা নবীর কাছে যায় কয় আমেলকে রাত্রে খেয়ে খুন করছে, তুমি বলো। মুসা নবীকে রাত্রে খেয়ে খুন করছে, আমি কেমনে বলবো? কয় তোমারই বলতে হবে, নতুবা কঠিন বিচার হবে। নাউজুবিল্লাহ বলেন। গায়ের জোরে, কি জোরে? তুমি কইতি ভাই কে মারছে? তখন মুসা নবী কয় রাত্রে কে মারছে আমি কেমনে বলবো? আর একজন দাঁড়ায় কয় মুসা, মুসা তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো, আল্লাহর কাছ থেকে খবরটা তুমি একটু দিয়ে দাও। মুসা নবী কয় এখন ঠিক আছে। উনি বাবা মাথা নত করে লৌহে মাহফুজের সাথে যোগাযোগ লাগায়, আল্লাহ খবর কি? আল্লাহ কো তাদেরকে আবার ডাকো, জিজ্ঞাসা করো তারা কি কুনির পরিচয় চায়নি। মুসা নবী ডাকিয়া কো তোমরা কি সত্যই কুনির পরিচয় চাও? তারা কো হ্যাঁ আমরা কুনির পরিচয় চাই। আর রাজি সে কুনির পরিচয়। আল্লাহকে মুসা নবী বলে মালিক
কেমনে খুনির পরিচয় হবে গো? আল্লাহ বলেন মুসা তাদেরকে বলো একটা গরু জবাই করতো, ওই গরুর নামে সূরা, তাদেরকে বলো একটা গরু জবাই করতো। আমি কিন্তু যেই বিষয়ে বলি এক বিষয়ে বলি, অন্য দিকে যাব না, এদিকে বলবো। বাবা শুনে রাখেন বাবাজি, মুসা নবী তাদেরকে ডাকিয়ে বললেন, বনি ইসরাইলের লোকেরা, যদি তোমরা কুনির পরিচয় চাও একটা গরু জবাই করো। তারা কে মুসা মস্কারি করো নাকি, ঠাট্টা করো নাকি? এমনি একটা মার্ডার হইছে আর একটা মার্ডার তুমি করবা নাকি? মুসা নবী কো আমি মস্কারি করি না, আমি ঠাট্টা করি না, আল্লাহর পয়গম্বর আমি তোদেরকে বলতেছি রে গরু জবাই কর। তারা কয় মুসা বুঝেছি সত্যই গরু জবাই করতে হবে রে। ও মুসা গরুর বয়সটা কেমন হবে রে? মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ গরুর বয়স কেমন হবে? কত বড় বেজাল্লা উম্মত শুনে নাও। আল্লাহ কো মুসা তাদেরকে বলো গরু কিশোর হলে চলবে না, বুড়া হলে চলবে না, একদম যৌবন কাল হতে হবে, যৌবন কাল হতে হবে। একটা গাভীর যৌবন পূর্ণ যৌবন কোন সময় হয়? একটা গাভী দুটা বাচ্চা যখন দেয় তখন তার পূর্ণ শক্তি থাকে, এটা আগেও থাকে না পরেও থাকে না। বাবা আল্লাহ কো মুসা একটা যৌবনওয়ালা গরু লাগবে রে। আল্লাহ বল। এরপরে তারা ডাক দেয়া কয় মুসা গরু দেখতে কেমন হবে? আল্লাহর কাছে মুসা নবী বলে, মালিক গরু দেখতে কেমন হবে? আল্লাহ খুব সুন্দর লাগবে, তার পিঠে কোনো দাগ থাকতে পারবে না, কাঁধে কোনো দাগ থাকতে পারবে না। হাল চাষ করলে কাঁধে দাগ পড়ে, মাল বহন করলে পিঠে দাগ পড়ে। আল্লাহ কো মুসা পিঠেও দাগ থাকতে পারবে না, কাঁধেও দাগ থাকতে পারবে না, তারা দিয়ে কোনো কাজ করানো যাবে না, এমন একটা গরু জবাই করতে হবে। মুসা নবী বলে দিলেন এই লাগবে। কত বড় বেজাল্লা উম্মত। কয় মুসা আল্লাহর জিগাও গরুর রংটা কেমন লাগবে? আর আমাদের নবী নূরের নবী বলেন, মুসা নবীর উম্মত তখন যদি বেজাল না করতো, যে কোনো একটা গরু জবাই করতো, তাদের প্রয়োজন মিটে যেত। তারা নিজেরা বেজাল করেছে, নিজেরা বেজালের মধ্যে পড়েছে। এবার ডাক দেয়া কো মুসা গরুর রংটা কেমন হবে? আল্লাহকে মুসা নবী বলে, আল্লাহ গরুর রং কেমন হবে? আল্লাহ কো তাদেরকে বলো গরুর রং হলুদ রং হবে, হলুদ রং হবে। মুসা নবী কয় হলুদ হবে। এবার তারা কয় মুসা আল্লাহরে আবার জিগাও কড়া হলুদ হবে না হালকা হলুদ হবে? কি কয় বেজাল্লা তো কয় মুসা রে আল্লাহরে জিজ্ঞাসা করো গরুর রং করা হবে না হালকা হবে? আল্লাহ কো মুসা তাদেরকে বলো গরুর রং করার হলুদ হবে, করা হলুদ হবে। তারা এখন বলে মুসা এখন ঠিক পেয়েছি, এখন আমরা বাহির করতে সহজ হবে। চার দলে বিভক্ত হলো, এক দল পশ্চিম দিকে বের হলো, আরেক দল পূর্ব দিকে বের হলো, আরেক দল উত্তর দিকে, আরেক দল দক্ষিণ দিকে। সকালে বের হয়, বিকালে বাড়ি যায়, হলুদ রঙের গরুর খবর নাই। হলুদ রঙের গরুর কি খবর নাই আমার প্রাণের বাবাজি। আর ওই যুগে মুসা নবীর এক উম্মত বাবা, বিবির পেটে বাচ্চা গিয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছে। মরার আগে বিবির কাছে ওসিয়ত করেছে, বিবি তোর পেটে আমার বাচ্চা আছে, বাচ্চার বয়স যেদিন 18 হবে অমুক জঙ্গলে পাঠাবে। আমি একটা গরুর বাছুর ওই জঙ্গলে ছেড়েছি, 18 বছর বয়স হলে তারে বলিও ওই জঙ্গলে যাই আমার গরু যেন বাড়িতে আনে। বউ মনে মনে কয় এখন বাছুর ছাড়ছো, 18 বছর পরে বাছুর পাই। আর প্রশ্ন করতে পারে না, বিবি স্বামী ইন্তেকাল করে ফেলছে। ছেলের বয়স যখন 11 হয়ে গেল, ছেলে মাকে বলে মা তুমি কোনো কাজ করিও না, আমি তোমার সব কাজ করব গো মা। নিজে ইনকাম করে মারে খাওয়ায়, মায়ের কাপড় নিজে কিনে নে, খাবার নিজে কিনে নে। মা খুশি হয়ে আল্লাহ আমার ছোট্ট সন্তান খুব কষ্ট করে আমারে খাওয়ায়, আমি মা দোয়া করি গো আমার ছেলেটাকে বড় ধনী তুমি বানায় দিও। মায়ের দোয়া বাবা কবুল, মায়ের দোয়া কবুল হয়ে যায়। বাবাজি কবুল হয়ে গেছে রে।
ছেলের বয়স যখন 18 হয়ে গেছে, মা বলে, সন্তান তোমার বাবা এই ওসিয়ত করেছিল অমক জঙ্গলে একটা গরু আছে, সেটা তুমি জেনে আনো। ডাক দিয়া কয়, মা 18 বছর আগে গরু রেখেছি বাবা, ভাগ ভাল্লুক তো খেয়ে ফেলেছে, পাবো নাকি আমি? তোমার বাবা খুব নেককার ছিল, পেতে পারো বাবা, দেখো জঙ্গলে যায়। ছেলে যায় দেখে জঙ্গলে ঢুকতে দেরি, তার সামনে করা হলুদ রঙের গরু দাঁড়াইতে দেরি করে নাই। আরো জোরে বলি, ওই গরু তার কাছে আসিয়া মাথা নত করে ফেলেছে। আল্লাহু আকবার বলে না, পিঠে হাত বলে দিয়েছি, তার সাথে পিছনে পিছনে বাড়ি চলে আসছে, লালন পালন করতেছে। আল্লাহ দুজন ফেরেশতা মানুষের সুরতে, একজনকে পাঠাইছে যারা গরু খুঁজে, আরেকজনকে গরুর মালিকের কাছে পাঠাইছে। গরুর মালিকের কাছে আসিয়া ফেরেশতা বলে, এই মিয়া, তোমার গরু কেনার জন্য বনি ইসরাইল বাহিনীরা ঘুরতেছে, কিনবে। তোমার গরু ছাড়া আর কোনো গরু নাই, এই গরু ছাড়া তাদের প্রয়োজন মিটবে না। গরু যখন কিনতে আসবি, বিশাল মূল্য তুমি চাবা, কম মূল্য চাবা না, বিশাল মূল্য চাবা। যত চাইবা ততই তারা দিতে বাধ্য। কয়, ঠিক আছে আমি দিব। এমনি ফেরেশতা দৌড় মারতেছে। ওই যুবক কয়, আঙ্কেল দাঁড়াও। আর আঙ্কেলের খবর নাই, এটা তো আঙ্কেল না, এটা আল্লাহর ফেরেশতা। কথা হয় আমার বানের বাবাজি। এরপরে ওই আরেকজন ফেরেশতা চলে গেল বাবা, যারা গরু খুঁজতেছে তাদের কাছে যায় বলে, তোমাদের এক হলুদ রঙের গরু খোঁজো, এই গরুর খবর আমার কাছে আছে, তোমাদেরকে আমি দিতে পারি। তারা কয়, চলো চলো, ওই গরুর খবরে চলো। ওই ফেরেশতা কয়, মানুষের সুরতে দিতে পারি ঠিক, শর্ত একটা, মুসা নবীকে সাথে নিতে হবে। তারা বলে, না না, মুসাকে নেওয়া যাবে না। তারা বলে, না না। ওই ফেরেশতা বলে, না, মুসা যদি না নেয় আমিও গরুর খবর দিব না। আমেলের চাচাতো ভাই যারা কুনি, তারার কথা হলো, মুসা গেলে তো খবর ফাঁস হয়ে যাবে, কুনি প্রকাশ পেয়ে যাবে। কয়, মুসারে নেওয়া যাবে না। যাদের উপর তহমত পড়েছে তারা কয়, মুসাই যেতে হবে। রওনা করেছে, যায় দেখে বহু মুসা যে বর্ণনা গরুর দিছে, ওই গরু যুবকের বাড়ি দাঁড়ায় আছে। তারা ডাক দিয়া কয়, গরুর মালিক, তোমার গরুর দাম কত রে? যুবক বলে, আগে মূল্য না পরে আমার গরু জবাই করার পরে মূল্য দিতে হবে। কয়, কেমনে গরু জবাই করি? আমার গরু জবাই করিয়া চামড়া ছিলাবা, চামড়া ছিলাইয়া চারজনে চামড়ার মধ্যে ধরবা, চারজনে ধরিয়া মধ্যখানে চামড়ার দিয়ে গর্ত হবে, এইভাবে ধরবা, একজন এইভাবে আর একজন এইভাবে, মধ্যখানে যে গর্ত হবে তোমরা হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করে দিতে হবে, তাহলে আমি আমার গরু জবাই করতে দিব। যাইবা যারা কুনিয়ারা কয়, একটা গরু এত দাম নাকি? হ্যাঁ চল চলে যাই, দরকার নাই। হে বাগে এরকম তুলে একটা পজিশন করে ফলাইতো। যাদের উপর তহমত, এরা কয়, না দাঁড়াও, গেলে তোদের কঠিন বিচার হবে। এই মূল্য দিয়ে গরু কিনে, এই মূল্য দিয়ে কি? আমার বানের বাবা দিনানি, গরু জবাই করা হলো, চামড়া চিলানো হলো, চারজনে চতুর্দিকে ধরিয়া মধ্যখানে গর্ত হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করে দিয়েছে। মা দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলের ধনী বানায় দাও। তার ছেলে এমন ধনী হয়েছে, শাশুড়ি খেলে ধন শেষ হবে না রে। পিছনে মায়ের দোয়া। আল্লাহ বলে, এখন বেটা কয়, মার দোয়া দরকার নাই, বউ দোয়া হলি। নিজের মারে মারে কয় না, ধর্মের মার জন্য খাবার নিয়ে যায়, আছে না? নিজের বাবারে বাবা কয় না, ধর্মের বাবার জন্য লুঙ্গি নিয়ে যান। নিজের ভাইরে ভাই কয় না, কত লোক রে ভাই কয়। নিজের বিবিরে নতুন শাড়ি দেয় না, লাগাবাড়ি বাবির জন্য কত সুন্দর শাড়ি দেয়, কথা আছে না? অভাব নাই। বউ আমারটা তো আখাক না, কুনাকুনি মারে, কথা আছে না? চরিত্র ভালো না। চরিত্র কি? আমার বানের বাবা জিরানি, বিবিকে মহব্বত করবেন, মায়া করবেন রে।
পৃথিবীর প্রথম ভালোবাসার বন্ধন হলো স্বামী আর স্ত্রী। পৃথিবীর প্রথম ভালোবাসার বন্ধন স্বামী আর স্ত্রী, আদম আর হাওয়া। নবী বলেন তোমাদের ছেলেরা বিবাহের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিবাহ করায় দিবা, যদি না করা তোর ছেলে জিনা করলি বাবার আমল নামা জিনার গুনাহ আসবি, মায়ের আমল নামা জিনার গুনাহ আসবি। তোমাদের মেয়েরা উপযুক্ত হলে বিয়ে দিয়ে দাও, যদি কোনো খারাপ কাজ করি বাবা মার আমল নামায় খারাপ আসবি। আমার দেশে বাবারা ছেলের বিয়ে করে চায়, বড় হোক না প্রতিষ্ঠিত হোক, তে মাঝে মাঝে ফুলাফান কো বাবা সরি, কো কি সরি, কো ভেরি ভেরি সরি, কো কি সরি, কো কাম সাইরা লিছে, কি সাইরা লিছে, কই আড়াই লিছে, আড়াই লিছে কি। আর যে ছেলেরা ভদ্র হয় কথা বলতে পারে না, ওরা শিক্ষা দেয় জনমের মতন কথা কনা, জোরে ক আমার ছেলে তো এত বেউস না। কি বেউস না? যে গুরু চিল্লায় এর ঘাস দেয়, যারা চিল্লা না খুব ভালো, এটার একদিন উপাস রাখে। এই জন্য বাবা হয়ে দায়িত্ব আছে সন্তানকে বিয়ে করানো, মেয়েকে বিয়ে দেওয়া। আমাদের দেশে একটু অভ্যাস হলো, ছেলে বড় হবে, এই টাকার মালিক হবে, লাখ লাখ টাকা খরচ করবে, বিয়ে করাবে। এত লাখ টাকার খরচ করার কোন দরকার আছে নাকি? বিয়ে করাবা, সে তো আকাম করে, তুমি তো জানো না মাঝে আকাম করতেছে আর তোমার দিয়ে আমল নামে আকাম আইতেছে। এটা বিয়ে করাও না, বিয়েটাকে আমরা সহজ করি আর এটাকে কঠিন করে ফেলছি। মেয়ের বাবাও করছে, ছেলের বাবাও করছে, কথা কনা। এটাকে সহজ করি, ছেলে মেয়ে যাদের উপযুক্ত আছে বিয়ে করাও, ছেলে আকাম করলে গুনার ভাগীদার হয়, কথা কন ঠিক কিনা? জোরে বলে না, যদিন খাওয়ান যাওয়ার দিনই লাভ না, কি কয়? এরকম হলে চলবে না। বিয়ে করাবেন তাদেরকে, নাতি উতি তো দেখতেন না, করেন, এরকম করবেন না। রাজি আছি তো আমরা? আমার প্রাণের বাবাজি খেয়াল ঘরের ভালো করিয়া, প্রাণের বাবাজি মা দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেকে ধনী বানায় দিও গো। আল্লাহ ধনী বানায় দিছে। এবার বনি ইসরায়েলেরা মুসা নবীকে, আপনি তো বলেছেন গরু জবাই করলে আসামি বাহির করবা, মুসা নবীকে গরুর রান থেকে একটা টুকরা গোস্ত বাহির করো। গরুর রান থেকে একটা গোস্তের টুকরা বাহির করে মুসা নবী আমেলের লাশের পাশে যাইয়া তার মাথা আর শরীরে ঘষা দিছি, আমেল জিন্দা হয়ে বসে গেছে। আরো জোরে বলি, জিন্দা হয়ে বসিয়া বলে, হে আমারে খুন করছে, হে আমারে খুন করছে, ও আমারে খুন করছে। তার চাচাতো ভাইদের নাম বলে দিছে বাবাজি, ওরা আমাকে খুন করছে, এমনি আবার মারা গেছে। বলতে পারেন এই খুনির পরিচয় বাহির করতে গরু কেন জীবন দিতে হলো? জানিয়ে রাখো বাবা, একটা জীবন পেতে গেলে আর একটা জীবন দিতে হয়। নদীর এক পার ভাঙলে আর এক পার ঘরে বাবা, ওই পার ভাঙলে আবার ওই পার ঘরে। যদি যে সফলতা পেতে চাও, জীবন একটা বিলীন করে দিতে হয়, দুটা একসাথে সফল হয় না, একটা সফল হয়। যদি সফলতা পেতে চাও, রুহুকে মজবুত করো, দেহকে দুর্বল করো, নফসকে দুর্বল করো, রুহুকে সবল করো। যদি নফস বাবা সবল হয়ে যায়, জাহান্নামী হয়ে যাবা। নফসকে কুরবানি করে দাও, দেহকে সবল করে ফেলো, জান্নাতের মেহমান হবারি। আর যদি বলি, আরে প্রাণের বাবাজি, ও বাবাজি, রুহু হলো ইঞ্জিল, দেহ হলো বটি, কথা কনা, দেহ হলো বটি, রুহু হলো ইঞ্জিল। বাবাজি ইঞ্জিলের কাম হলো রাস্তায় থাকা, বডির কাম খালে যাওয়া, কথা কনা। সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সহজ নয়। সাইকেল যারা চালান বলতে পারেন 2 চাক্কা চালাতে পারি, 3 চাক্কা কেন পারবো না? উঠিয়া দেখবা 3 চাক্কার গাড়ি কোনাকুনি দৌড় মারে। কি মারে? কোনাকুনি মারবো। উঠবেন দেখবেন রিক্সা কোনাকুনি খালে পড়বো, কারণ বডির কাম হলো খালে যাওয়া। বডির কাজ কি? খালে যাওয়া। এই জন্য সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সহজ, কোনাকুনি টানবো। ইঞ্জিলের কামে খালা যাও। ইঞ্জিলের কাম কি বাবা দিরানি আমার? বডিগুলা খালে কখন যায়? ইঞ্জিল যখন ব্রেক ফেল করে, ইঞ্জিল যখন ডিস্টার্ব হয় তখন অ্যাক্সিডেন্ট হয়।
ইঞ্জিলের কাম হলো রাস্তায় থাকা, বডির কাম খালে যাওয়া বাবাজি, রুহুর কাম জান্নাতে যাওয়া বাবাজি, আর দেহের কাজ জাহান্নামে যাওয়া। ওই যে বডি আছে বাবা, এটা খেয়ে এত সবল হয়েছে, বিছানা থেকে উঠতে পারে না, এমন সবল করবা না, রুহুকে মজবুত করো, দেখবা ফজরের সময় ঠান্ডার সময় ওঠে নামাজ পড়া যাবে, যাবে না? বড় খাইতে খাইতে এখান পর্যন্ত আইন তো কথা কর, অভ্যাস আছে না খাইতে, দেহ এত বডি বড় করছে আপনার। কোন গাড়ির বডি যদি সবল হয়, ইঞ্জিন যদি দুর্বল হয়, আবার বীজ উঠতে পারবে? উঠতে পারবে? মানুষ উঠতে পারে না, ইঞ্জিনটা দুর্বল হয়ে গেছে। ঠিক কঠিন সময়, যেটা যত মানুষের কষ্টের সময় হলো কঠিন সময়, আপনার দেহ যদি সবল হয়, রুহু যদি দুর্বল হয়, এটা মোকাবেলা করতে পারবেন। এজন্য রুহুকে মজবুত করতে হবে, আপনার নফসকে জবাই করতে হবে, তাহলে রুহু জীবন পাবে। কথা কয় না? আর বাবাজি, ওই রুহুকে সবল করতে গেলে রুহ সবলওয়ালা আল্লাহওয়ালার সঙ্গ লাভ করা লাগে। কথা কয় না? জীবনকে বিলীন করা লাগে রে, জীবনকে বিলীন করে দিতে হয়। তোমরা নেককার বুজুর্গানে দিনের সঙ্গ লাভ করো। লোহায় দিয়া লোহা পিটাইলে লোহার মজবুত হয়, লোহা স্বর্ণের সাথে ঘষা দিলে একটু চিকচিক হয়। কথা কনা? কামারের দোকানে লোহা পিটাই দেখছেন না? দেখছেন না আপনারা? আমি দেখছি দুইজনে বাইরে এমনি মারে, এদিকে মারলে লোহায় কয় যেই, এদিকে মারলে কয় সেই, স্পিডে যখন মারে লোহায় কয় যেই সেই যেই সেই। কথা হয় না? লোহায় কয় যেই সেই, আমার যতই পিটানো পিটাও, আমি লোহা লোহাই আরো মজবুত হব রে। আমার দেশের চোর যখন চুরি করে, পুলিশ ধরে জেলে নে বাবা, ডাকাত হয়ে বের হয়। কারণ লোহা দিয়া লোহা কোনোদিন ভালো হবে না, লোহা দিয়া লোহা কোনোদিন ভালো হবে না রে। রোগ হইছে অন্তরে, পিটি পিটায় লাভ হবে না রে। অন্তরে চিকিৎসা করতে হবে, পিটি পিটায় লাভ হবে? এক বেচারা স্টেশনে শিখে উষ্টাকে পাও কসকে মস্কে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মলম দিছে, কইছে 3 বার করে লাগাইবা। কই লাগাইবা? জায়গায় জায়গায় ব্যথা পাইছি। মানে 1 সপ্তাহ পরে আরো ব্যথা বাড়ছে। ডাক্তার কি মলম দিলে? ভালো হইলো না। লাগাইছি নি? যে কষ্ট কষ্ট করে গিয়া 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 স্টেশনের শিখো লাগাইছে। কই লাগাইছে? যে কষ্ট করে করে গিয়া শিখো লাগাইছে। আপনারা কোন কিয়ামত পর্যন্ত শিখে ঘষাইলে পা ভালো হইব? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত শিখে ঘষাইলে যেমন ওর পা ভালো হবে না, ঠিক রোগ হইছে কলবে, পিঠে আর হাতে পায়ে পিঠায়া কোনোদিন ভালো হবে? আরে পিঠে যদি মানুষ ভালো হইতো, অকল বেটার বউ ভালো গেল। কথা রেখো না। বেটা লাঠি একটা বানিয়ে ঘরে লটকে রাখছে, এদিক সেদিক গুলি চালান দিন। এক বেটা বউরে ফিরতো, বউ বলে কইতো গুলামের ফুল। কি কইতো? একদিন এমন পিটানি দিছে, মহিলা মনে করেন জ্ঞান ট্যান চলে গেছে। মানুষ কাঁদতেছে, এখনই মরে যাবে রে, শেষ হয়ে গেছে। এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, মনে হয় কলিমাটা পড়বো আর জানটা বেরিয়ে যাব। তার টুটের সাথে কান লাগায় শুনে এই অবস্থায় মহিলা কয়, হে গোলামের ফুল। তার মানে পিঠটা কেউ ভালো হবে না, শাসন করতে পারেন। এদিন আদবের লাঠি রাখবেন, পিটানো দিবেন না। যে যে খাওয়ায় শাসন করার অধিকার রাখে। কথা কয় না? বউরে কিপটামি করলে শাসন করবেন কেন? কাপড় দেন না, খানা দেন না, আইন জারি করবেন কেন? তার অধিকার দিবেন, বেত রাখবেন। কথা কয় না? যার যে অধিকার দেয় তার উপর বিচার করার অধিকার রাখে। এই জন্য নবীজি পরিবারকে ভালো মানুষ বানানোর জন্য বাবা 10টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে 2টা হলো, একটা হলো নবী বলেন যেমন আয় আছে তেমন ব্যয় করবা, বখিলামি করবা না। যেমন আয় আছে আয় অনুযায়ী ভালো খাবার খাওয়াবা, ভালো কাপড় পরাবা, ভালো কিছু দিবা। আল্লাহর নবীর চাচি আম্মা হিন্দা আবু সুফিয়ানের বিবি হেন্দা আসিয়া বলে, নবী আপনার চাচা আবু সুফিয়ান বড় হার কিপটা, ভালো কিছু খাবার কিনে আনে না, ভালো কাপড় দেয় না, মন্দ খাবার খেতে খেতে জীবন
জীবন শেষ হয়েছে, জীবন বাঁচাবো কেমনি? নবী কো চাচি যাও, আজকে বাসায় যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যখন বলবে টাকা চুরি করছো নাকি, মুখটা মুছিয়ে বলবে আল্লাহর কসম আমি টাকা চুরি করি নাই, তোমার আমল নামায় গুনাহ হবে নারী। এখন মাইসে খুব এমনি বউ পকেট পারে, হুজুরে আরো পকেট মায়ের কথা কয় কি? হ্যাঁ, বেকায়দা পড়ছেন না? হ্যাঁ, দুই ব্যক্তি চোর না বাবা, শিশু সন্তান, ছেলে মেয়ে যদি বাবার ধান চুরি করে খায়, শিশু সন্তান বাবার পকেট থেকে টাকা চুরি করে খায়, সে চোর হবে না। আর একজন হলো বিবি, স্বামীর পকেট থেকে যদি কিছু চুরি করে খায়, চোর হবে না। তবে শর্ত আছে, ওই পরিমাণ নিতে পারবি যেটা তার খাবারের দরকার, এর বেশি নিলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। 500 দরকার, 600 নেওয়া যাবে না। টাকা চুরি করে করে বাবার বাড়ি পাঠাবা না। আমি মাঝে মধ্যে বলি, স্বামীর বাড়ি টাকা চুরি হয়ে বাবার বাড়ি যায়, বাবার বাড়ির থেকে সার হয়ে স্বামীর বাড়ি আয়। কথা কথা বিটি কি কয়, আমার বাবা একটা গরু দিব, মতো তারটাকে চুরি করে নিয়েছিলি, কিন্তু গরু বানিয়ে আনছে। কি বানিয়ে আনছে? আবার তো আনছে না, বউ জামাই আছে ডেংসি ধরে, তোমার ধরা আস না। তবে কতটুক চুরি করা যাবে, কার চুরি করা যাবে? যে হার কিপটা, একদম বেশি বকিল, ভালো খাওয়ায় না, সে ইসলামের প্রতি তাকার জন্য, তার তৃপ্তি চাহিদা মিটানোর জন্য এতটুক নিতে পারবে, তার খিদা নিবারণের। এর বেশি নিলে হারাম হবে, কবিরা গুনাহ। কি হবে? বেশি নেওয়া যাবে না। খাবারের প্রয়োজন যতটুকু, খাবারের প্রয়োজন সবটাই বলা লাগবো না কি? আমার প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য ভালো মানুষের মতন মানুষ হও বাবাজি, ভালো মানুষ হয়ে যায়। নবীর সুন্নতি জিন্দিগি কায়েম করি, নবীর আখলাক আদর্শ গ্রহণ করি বাবা। ও বাবাজি, নবীর আখলাক আদর্শ গ্রহণ করি। চরিত্র ভালো করলে নফস জবাই করতে হবে, রুহকে সবল করতে হবে।